আজ 1 বছর জেলখানায় বিনা অপরাধে আপনি অনেক মানুষকে ক্ষমতার দাপট দেখে হত্যা করেছেন। মনে করবেন আপনি নিজেও জাহান্নামী। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এর থেকে মাফ হবে? কোনো মাফ হবে না। তার কোনো অপরাধ ছিল না। আজকে শয়তানের টার্গেট কোরআনুল কারীমের এই বক্তব্যতে দেখে আজকে অনেক আলেম কত বিনা অপরাধে জেল খাটছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কত বছর জেল খাটছে। মুফতি আমির হামজা, তার 2টা শিশু। এখন যদি বলা হয় একজন বাবাকে আটকে রেখে 2টা শিশু, এরা কি অপরাধ করেছিল? 2টা শিশু 24 ঘন্টা এই একটা বছর শুধু খালি বাবা বাবা ওরা। বাবা তো জীবিত আছে কিন্তু বাবা আসতে পারছে না। কি অপরাধ ছিল বাবা? ছোট্ট শিশু। তা আমি মনে করি শিশু জুলুম, নির্যাতন এটা তারা করছে। উচিত তাদের কোন অপরাধটা কতটুকু দেখার, লঘু করে না দেখে, সংখ্যাগরিষ্ঠ লঘু করে দেখে, যাতে ওনার মওকুফি মুক্তি দিয়ে এই যে ছোট্ট ছোট্ট শিশু, এদেরকে আবার বাপকে ছোট শিশু ফিরিয়ে দেওয়া, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব। আজ আমাদের এই বাংলাদেশের রাজনীতির অবস্থা একরকম, একটু কান লাগান। আজকে যখন যে সরকার, মনে আমি এ সরকারকে বলছি না, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জাতির সামনে খুলে ধরে বলে আমরা সঠিক ইতিহাস আপনাদের মাঝে বর্ণনা করতে চাই, বলে না? আমরা সঠিক ইতিহাস জাতির সামনে প্রকাশ করতে চাই। আবার যখন পরবর্তী আবার সরকার যখন আসে, ওরা চিন্তা করে যে এই সব কথা বিকৃতি, এরা যা বলছে সব মিথ্যা কথা, বলুন ঠিক কিনা? ওটাকে চাপা দিয়ে বলে যে আমরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জাতিকে জানাতে চাই। এভাবে যখন একের পর এক ক্ষমতা যখন পরিবর্তন হতে থাকে, তখন এই যে আমাদের যে শিক্ষা, ঠিক রাজনীতির মিথ্যা প্রচারণা আমাদেরকে জাতি যারা প্রজন্ম যারা আসছে এদের সামনে আমাদেরকে ভুল তথ্য দেওয়ার জন্য পরবর্তী প্রজন্ম আজকে বিভিন্ন কিছু শিকার, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের কথা যদি আমিও বলি, আজ 116টা ইমামের যে টার্গেটে পড়ছে গত কয়েক মাস সপ্তাহ ধরে চলছে, আসলে কি এই ইমামগুলো কারা? কোরআনের কথা বললেই কাফেরদের টার্গেটে পড়ছে। আসলে কি যারা জেলখানায় আছে এরাও কি টার্গেটে পড়ছে? সত্য কথা বলার জন্য আজকে আমরা টার্গেটে পড়ছি। আমরা সকলে বসি, নতুন করে আর নিয়ে বাঁধব না, সুন্নাত পড়ার সময় দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد। সকলে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক
إذا قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সকলে প্রাণ খুলে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا شفيعنا محمد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে খোদ তোমারি প্রেম যমুনায় হৃদয় গভীরে খোদ তোমারি গোলাম গো অন্য কারণ খোদ তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাছাই করে এই এলাকার অন্তত কত হাজার লোক আছে তার ভিতরে বাছাই করে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে কবুল করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো যে মহান আল্লাহ তাআলার প্রতি সেকেন্ডে তার অক্সিজেন নিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখে হয়তো যদি আমরা অসুস্থ হতাম হয়তো বাড়িতে বিছানায় শুয়ে থাকতাম, গুরুতর অসুস্থ হলে হয়তো মেডিকেলে শুয়ে থাকতাম, কথা বলো ঠিক কিনা। সেখানে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে না রেখে সাপ্তাহিক ফজিলতের দিন, একটা গুরুত্বপূর্ণ দিন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে খুশি না বেজার? সকলে খুশি বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তিদুদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারা হাজিরিন, যে মহান আল্লাহ তাআলার কথা শুনলে সবচেয়ে পৃথিবীতে কে বেজার হয়? কথা বলুন তো। শয়তান। কারণ দুই পক্ষের ভিতরে যখন কোনো সংঘর্ষ লাগে তখনই একজন যত সঠিক সহি পক্ষেই থাক না কেন, ওর কথা শুনলে অটোমেটিক রাগ হওয়াটাই স্বাভাবিক। ঠিক এইরকম পৃথিবীর জন্মলগ্ন থেকে একমাত্র আল্লাহর এই জমিন থেকে পৃথিবী কিয়ামত পর্যন্ত একমাত্র বিরোধিতা করবে শয়তান। কথা বলুন ঠিক কিনা। এই শয়তান আবার কে? কারণ এই শয়তান মানুষের প্রত্যেকটি দেহের ভেতরে ঢুকবে। কোরআনের এই কথা যাদের দেখবেন বিরক্ত আর কষ্টকর দেবে, কোরআনের কথা যারাই বলবে এরাই টার্গেটে পড়বে। কথা বলুন ঠিক কিনা।
আজ বাংলাদেশে কোরআনের কথায় যারাই পড়েছে তারাই টার্গেটে। নবীজি পর্যন্ত একবার না, দুইবার না, 82 বার কাফেরদের টার্গেটে পড়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, এদেশে ইহুদি আছে, খ্রিস্টান আছে, সংখ্যা খুব কম, 96 ভাগ যে দেশে মুসলমান। আজকে এই মুসলমানরা আমরা মুসলমানের টার্গেটে পড়ছি। এর চেয়ে হতভাগ্য, এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না, ঠিক কিনা? আজ আমরা মুসলমান দাবি করছি, এক ভাই আরেক ভাইয়ের শত্রুতা। ঠিক আমার ভাইয়েরা, কোরআনের এই কথা করতে গিয়ে কেউ অন্যদিকে নেবেন না, কারণ কোরআনের কথা বললে আপনার আমার লাগে না, শয়তান আপনার দেহের ভিতর ঢুকে আপনার নফস রূহটাকে কি করে, কলুষিত করে ফেলে। যখনই কোরআনের কথা বলে তখনই আপনার অপরাধ না, আপনার এই বডিটাকে জাহান্নামে দেওয়ার জন্য শয়তানের একটাই লক্ষ্য উদ্দেশ্য, ঠিক কিনা? এই জন্য আজকে শয়তানের টার্গেট যে আল্লাহ আপনার কোনো বান্দা যেন আপনার শুকরিয়া যাপন না করতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের এই বক্তব্যতে দেখে আজকে অনেক আলেম কত বিনা অপরাধে জেল খাটছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কত বছর জেল খাটছে, মুফতি আমির হামজা আজ 1 বছর জেলখানায় আটকিত। তার 2টা শিশু, এখন যদি বলা হয় একজন বাবাকে আটকে রেখে 2টা শিশু, এরা কি অপরাধ করেছিল? 2টা শিশু 24 ঘন্টা এই একটা বছর শুধু খালি বাবা বাবা বলে, বাবা তো জীবিত আছে কিন্তু বাবা আসতে পারছে না। কি অপরাধ ছিল বাবা? ছোট্ট শিশু। তা আমি মনে করি শিশু জুলুম নির্যাতন এটা তারা করছে, উচিত তাদের কোন অপরাধটা কতটুকু দেখার, লঘু করে না দেখে, সংখ্যাগরিষ্ঠ লঘু করে দেখে, যাতে ওনার মওকুফি মুক্তি দিয়ে এই যে ছোট্ট ছোট্ট শিশু, এদেরকে আবার বাপকে ছোট শিশু ফিরিয়ে দেওয়া, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব। আমার ভাইয়েরা, কোরআনের কথা যদি আমিও বলি, আজ 116টা ইমামের যে টার্গেটে পড়ছে গত কয়েক মাস সপ্তাহ ধরে চলছে, আসলে কি এই ইমামগুলো কারা? কোরআনের কথা বললেই কাফেরদের টার্গেটে পড়ছে। আসলে কি যে যারা জেলখানায় আছে এরাও কি টার্গেটে পড়ছে? সত্য কথা বলার জন্য আজকে আমরা টার্গেটে পড়ছি না, কিন্তু আল্লাহর কাছে আমার মর্যাদা, আপনার আমার মর্যাদা, যারা সত্য কথা বলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এরা সবচেয়ে উত্তম দামি বান্দা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আপনি আমার 1 সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে দিতে পারবে দুনিয়ায় তারই গোলামি করতে হবে। কার কথা বলো? আল্লাহ। একটু মুখ করে কথা বলো। যদি গোলামি করতে হয় তাহলে আল্লাহর গোলামি করব, যিনি আমাকে হায়াত দিয়েছে, মওত দিয়েছে, রিজিকও দিয়েছে। সুবহানাল্লাহ বলে। 24 ঘন্টা যদি আমার তারই কথা বলতে হয়, তাহলে দুনিয়াতে যতদিন তিনি আমাদের হায়াত দিয়েছেন, নাকি কোনো মানুষ দিয়েছে, কোন এমপি দিয়েছে? কেউ দেয় নাই। যে হায়াত দিয়েছে তিনি যতদিন বাঁচিয়ে রাখবেন, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তাকে দংশন করতে পারে, ধ্বংস করতে পারে। তার হাজিরিন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব আছে, প্রত্যেককে আমরা আসেন কোরআনের আসলে কথাগুলো শুনি, কোরআন অনুসারে চলি। কোরআনের বিপক্ষে যারা স্টেপ নেবে, আমরা মুসলমান, আমরা অন্তত না বলতে পারলেও মুখের জবান দিয়ে বলবো এটা ঠিক নয়, কারণ আমরা আল্লাহর পক্ষে আছি, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে কি করি? কোরআনের কথা বললে হুজুর উল্টা পাল্টা বলে, রাজনীতি কথা বলে। কোরআনের কথাই তো রাজনীতি। কোরআনের চেয়ে পৃথিবীতে আর রাজনীতি কোনো কিছু হতে পারে না। কোরআন সমাজ নীতি, অর্থনীতি, পারিবারিক সব কিছু কিভাবে পরিবর্তন, কিভাবে চলাবে, কিভাবে সব কিছু পরিবর্তন করে দিতে পারে একমাত্র কোরআনুল কারীম। আপনার ভিতরে কলুষিত দূর করে আলো নিয়ে আসতে পারে একমাত্র কোরআনুল কারীম। তার হাজিরিন, আসেন আমরা কোরআনের ছায়াতলে এসে বাকি জীবনটা কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা যেন জীবন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। তার হাজিরিন, আজকের আলোচনা বিষয় কোরবানি। আজকে যে আয়াত কারীম তেলাওয়াত করেছে সূরা মাইদা 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 27 থেকে 31 নম্বর আয়াত। কত নম্বর সূরা? সূরা মাইদা 6 নম্বর পারা 27 থেকে 31 নম্বর আয়াত। আজকে আয়াতের পরে আমাদের তরজমা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। প্রিয় হাজিরিন, সুতরাং আমাদের সামনে যে অবগত আছে, সামনে যে দিন আসছে, এটা হচ্ছে কোরবানি, সামনে অবগত। এই কোরবানি 10 জিলহজ মাসে যে অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে ঈদুল আজহা। কি একটা হচ্ছে ঈদুল ফিতর, আমাদের চলে গেছে মাস থেকে, এখন আসছে কি ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ।
কোরআনে এসেছে কুরবানি হচ্ছে আরবি শব্দ, কুরবান থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে এক নম্বর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা কুরবানির মাধ্যমে, সুবহানাল্লাহ বললেন না। দুই নম্বর মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। তাহলে আমি হাদিস শরীফে পড়ে দেখেছি কোরআনে যে একমাত্র বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। এখানে আল্লাহ কুরবানির কথা কেন বললো? যারা হাজিরিন, আল্লাহ তাআলা জানিয়েছে উসজুদ ওয়াক্তারি, তোমরা আমাকে সিজদা দাও আর আমি আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যাও, সুবহানাল্লাহ বলে। ঠিক কুরবানির কথা আল্লাহ বলছে আমার নৈকট্য আর আমার নিকটবর্তী যদি হতে চাও, এই যে পশুটা তোমরা আমার উদ্দেশ্যে এই পশুর থেকে তোমরা শিক্ষা নাও। এই পশুটা বিনা দ্বিধায় তোমার উপর একটা সাইবে নিসাব ফরজ ছিল, এই পশুটা তুমি যে দিয়ে দিচ্ছ এটা তোমার কার নামে দিচ্ছ? তাহলে আল্লাহর নামে দেওয়ার সময় এই পশুটাতে জীবন উৎসর্গ করতেছে তোমার হয়ে, কার হয়ে? তাহলে উৎসর্গ তোমারও যদি ইসলামের জন্য, দিনের জন্য আল্লাহ যদি তোমাদের জীবন চেয়ে নেয়, তোমরাও দিতে প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? এর নাম হচ্ছে কোরবানি। আর আমরা খালি মনে কোরবানি দিয়ে দিব, গোস্ত খেয়ে নেব, শেষ, আমাদের এই কোরবানি হয়ে গেছে। ইনশাল্লাহ আমার ছোট্ট মেধা দিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, কোরবানির আলোচনা আপনাদের ভেঙে খুলে, যেমন শুধু একটা ফল দিলাম, ফলের ভেতরে যদি ভেঙে খাওয়া, শুধু ভেঙেই দেখলাম কিন্তু ফলটা দেখতে ভিতরে কত সুন্দর, কিন্তু খেতে পারলাম না, এই স্বাদ কখনো গ্রহণ করা যাবে না। ঠিক কোরআনের এক একটি আয়াত আল্লাহ কত কিছু লুকায়িত রাখছে, কিন্তু আমরা যার যতটুকু আল্লাহ মেধা দিয়েছে, ঠিক মেধা দিয়ে ততটুকু প্রয়োগ করে। আমার ছোট্ট মেধাদের যে মহান আল্লাহ ছোট্ট কিছু জ্ঞান দিয়েছে কোরআনের, ছোট্ট ইয়াতে আমি আপনাকে যদি আল্লাহ তাআলা আমাদের বোঝানোর তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা হাজিরিন, সুতরাং আমরা পেলাম কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য নিকট্য হওয়া। এই জন্য কোরবানি বলা হয় কাকে? নির্দিষ্ট একটা মাস, নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা সময়, তিনটা জিনিস আছে। কয়টা? নির্দিষ্ট একটা মাস, জিলহজ মাস ছাড়া আপনি অন্য মাসে কোরবানি দিলে কোরবানি হবে? এখানে আল্লাহ নির্দিষ্ট মাসের কথা বলছে। ঠিক নির্দিষ্ট একটা দিন, আপনার কোরবানির দিনটাকে 10 জিলহজ, যদি কোরবানির ঈদ হয় 3 দিন পর্যন্ত, 10, 11, 12, 13 তারিখ অর্থাৎ আসর আগ পর্যন্ত 3টা দিন কোরবানি থাকে। তবে উত্তম কোরবানি ঈদের দিনে দেওয়াটা হলো। পরিবেশ পরিস্থিতি যদি না হয় 3 দিন পর্যন্ত জারি থাকে। কয় দিন? এই মাসলা আপনি আরো আলেমের থেকে নেবেন, অসুবিধা নেই, আপনি প্রশ্ন করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা জানিয়েছে যে 3টা দিন কোরবানির দিন আর নির্দিষ্ট একটা সময়, আপনি যে কোনো সময় কোরবানি দিতে পারবেন না। এখন মাগরিবের সময়, রাত্রের সময়, এটা কি কোরবানি দেওয়ার সময়? নির্দিষ্ট একটা সময়। এই জন্য কোরবানি বলা হয় নির্দিষ্ট একটা মাসে, নির্দিষ্ট একটা দিনে, নির্দিষ্ট একটা সময়ে শরীয়তের পক্ষ থেকে যে বিধান আছে, এটা কোরবানি দেওয়াকে এটাকে বলে কোরবানি বলে। আর কোরবানির ঈদ এই জন্য বলা হয়েছে যে দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকট্য হতে পারি। কেমন কোরবানি দিলে কোরবানি আমাদের নৈকট্য হবে, নিকট্য হবে? আসেন আমরা এখন এসে প্যারা হাজিরিন, যে মহান আল্লাহ তাআলা কোরবানির এই প্রধান মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের প্রথম আদি পিতা আদম আলাইহিস সালামের 2টা পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে এটা শুরু হয়েছিল। তাই আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কুরবানি, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের 2 পুত্র দ্বারা। তাহলে ইতিহাস যখনই কোনো কিছু হয়, তখন একটা বইয়ের ভিতরে লিখিত হয়ে যায়। কারণ পূর্বে যারা আসবে এদেরকে বর্ণনা করার জন্য আমার আল্লাহর এত পছন্দ হয়েছিল এই কোরবানি। এই জন্য সঙ্গে সঙ্গে কোরবানির এই কাহিনীগুলো আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম, পৃথিবীর দামি জিনিস তার কোরআনের ভিতরে আমার আল্লাহ এটা বর্ণনা করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে ইতিহাসটা আল্লাহর পছন্দ হয়েছিল, যেটাই সব ইতিহাস কিন্তু সকালে লিখিত হয় না, হয় কিছু ইতিহাস হয় আবার চলে যায়, কারণ ইতিহাসের কোনো মূল্যায়ন হয় না। তাহলে আল্লাহ তাআলার যেটা পছন্দ হয়েছিল, আল্লাহ সবচেয়ে প্রিয় জিনিস, দামি জিনিস কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছে। জাতামাতা ব্যাপার না, কোরআনের ভিতরে যদি আপনার নাম থাকে, যত সাহাবী পৃথিবীতে এসেছে কিন্তু সাহাবীর নাম কোরআনে নাই, একজন সাহাবীর নাম আছে, যায়েদ ইবনে হারেস। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের ভিতরে আপনার নাম থাকা মানে কি? এখন যদি বলি যে অমুক জায়গায় প্রধানমন্ত্রীর একটা সংসদে আপনি ওখানে আছেন, দুনিয়ায় মনে হবে আমি সবচেয়ে দামি জায়গায় আছি।
ঠিক কোরআনুল কারীমের ভিতরে এই যায়েদ ইবনে হারিসের নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই পুত্র এই কুরবানির কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিলেন। আর আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এই বর্ণনা কাহিনী, কুরবানির এই কাহিনী বর্ণনা করার নির্দেশ আমার আল্লাহ নবীজিকে দিয়ে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে এখন তো নবীজি নেই, কিন্তু নবীজি তো ১৫০০ বছর আগে কোরআনটা দিয়ে গেছে, জানাই গেছে। এখন প্রত্যেক আলেম ওলামার দায়িত্ব, দাইয়া ইলাল্লাহ, প্রত্যেকের এটা মানুষের মাঝে যত আসবে প্রত্যেক মানুষকে এটা পড়ে পড়ে শোনানো, এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। প্যারা হাজিরিন, এবার আসেন কুরবানি। হাবিল আর কাবিলের কুরবানিটা কিভাবে হয়েছিল? যখন আমাদের আদি পিতা আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন, এই যে দুনিয়া আমরা যেখানে বাস করছি এটা পৃথিবী আর এটাই দুনিয়া। আগমন করার পরে তখন থেকে সন্তান বংশ বিস্তার আরম্ভ হয়। কখন থেকে? এখন মনে করেন এই বাংলাদেশে কোন জায়গায় শুধু জমিন আছে, এমন একটা বীজ আসছে যে বীজটা প্রথম বপন করা হয়, ওই বীজের থেকে হাজার হাজার জমিনে বীজ বপন করে দেয় আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন। ঠিক আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে হাওয়া আলাইহিস সালাম আগমন করেন তখন থেকে সন্তান প্রজন্ম শুরু হয়। তখন প্রতি গর্ভে আমার আল্লাহ একটা পুত্র আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তখন আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া পৃথিবীতে আর কোনো সন্তানই ছিল না। তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা শরীয়তের নির্দেশ অনুসারে প্রতি গর্ভে থেকে আল্লাহ যমজ একটা পুত্র আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত। আল্লাহ উপস্থিত প্রয়োজনের খাতিরে একটা বিধান জারি করে দিলেন শরীয়তের পক্ষ থেকে, যদি একই গর্ভে থেকে তোমার এক মায়ের গর্ভ থেকে যদি একটা পুত্র আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এদেরকে সহোদর বোন বলে আপন বোন বলে গণ্য হবে। তাহলে এই যে আল্লাহ বিধান তৈরি করে ১৫০০ বছর আগে, আজও পৃথিবীতে আছে, জারি এখন আছে, আপন ভাই বোনের বিবাহ জায়েজ। কথা বলুন, এটা যারা করবে সরাসরি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা হারাম। সুতরাং জাহিলিয়াতের যুগে এমন একটা পরিস্থিতি ছিল, ওই সময় পুরুষে পুরুষে জেনা করতে আপন ভাই বোন পর্যন্ত বিবাহ হয়েছে। কিন্তু আইন যখন পেশ করে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ যারা করবে, মুসলমান ইহুদি খ্রিস্টান যে জাতি বর্ণ ধর্ম হোক না কেন, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলে এটা হচ্ছে হারাম। আজও পর্যন্ত এটা জারি আছে, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে নাকি উল্টা যাবে? প্যারা হাজিরিন, সুতরাং একই গর্ভে একটি পুত্র আর কন্যা সন্তান পরবর্তী যদি এরকম আসে, একটা পুত্র আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর একটা পরবর্তী গর্ভে, তাহলে প্রথম পুত্রের কন্যা আর দ্বিতীয় পক্ষের পুত্রের সঙ্গে বিবাহ সম্পর্ক আমার আল্লাহ বৈধ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং গর্ভ যদি মায়ের দুইটা হয়, যমজ হোক আর যাই হোক না কেন, ওখান থেকে প্রথম পুত্র আর কন্যা এরকম যেমন জায়েজ আছে। আপনার চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে আপনি বিবাহ দিতে পারবেন, এর কোনো অসুবিধা নেই, কোরআন আল্লাহ তো দেয়। কিন্তু আপন ভাই বোন এটা বিবাহ আল্লাহ বই। প্যারা হাজিরিন, কিন্তু ঘটনাক্রমে দুইজন ছিল, একজন ছিল হাবিল আর একজন ছিল কাবিল। আদম আলাইহিস সালামের যে দুইজন পুত্র ছিল, একজন হাবিল আর কাবিল। হাবিলের বোন ছিল হচ্ছে কুশি। হাবিলের বোন ছিল এত কুশি আর কালো কালো, আর কাবিলের বোন ছিল পরম সুন্দরী। কিন্তু বিবাহ সময় নিয়ম অনুযায়ী হাবিলের বোন কাবিলের এসে পড়বে। কাবিল চিন্তা করেছে আমার বোন তো সুন্দরী, হাবিলের বোন তো সুন্দরী না। সুতরাং যখনই আল্লাহর বিধান নিয়ম অনুযায়ী যখন এটা চালু হয়ে গেল ঘটনাক্রমে বিবাহ অনুযায়ী, ঠিক হাবিলের বোন কাবিলের পক্ষে এসে পড়ে। কাবিল তখন হচ্ছে অসন্তুষ্ট হয়ে
অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায় এবং জেদ ধরে যে আমার বোনকে আমি বিবাহ করব। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে ওই সময় যদি এরকম বোনকে বিবাহ করতে, হাবিল পৃথিবীর ইতিহাসে হাজারো পুত্র কন্যা এভাবে বিবাহ করলে অবশ্যই আমার আল্লাহর নিষেধ যারা অমান্য করবে এদের শাস্তি হলো জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, কিন্তু ওই সময় আদম আলাইহিস সালাম যেহেতু একজন নবী, আদি পিতা, তার আইন, আল্লাহর আইন যেটা নিয়ম শরীয়ত চালু করে দিয়েছে, এটা কাবিলের আবদারটা প্রত্যাখ্যান করলে এটা কখনো সম্ভব না। কারণ আল্লাহ আমাকে শরীয়তের যে নির্দেশ দিয়েছে, সুতরাং তোমরা এই জেদ ধরলো, দুইজনকে মতভেদ সৃষ্টি হলো। মতভেদ বন্ধ করার জন্য আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ এই আইন বিধান করেছে, আল্লাহ থেকে আমি সমাধান চাই। আদম আলাইহিস সালাম মতভেদ দূর করার জন্য তোমরা দুই ভাই, দুইজন তোমরা মহান আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করো। কি পেশ করো? দুই ভাইকে জানিয়ে দিল কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ কবুল করবে সে তার প্রস্তাবটা মেনে নেওয়া হবে। আল্লাহর এই সিদ্ধান্ত কোনদিন আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ কোন নিজের মন গড়া উল্টা পাল্টা তৈরি করতে পারে নাই। কারণ আল্লাহর সিদ্ধান্ত অটল। আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা মানুষের মেনে নেওয়া এটা জায়েজ। কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, ওই সময় এই যে আমাদের কোরবানির আলামতটা ছিল কেমন, ওই সময় আকাশ থেকে একটা অগ্নিশিখা, আগুনের দলা ভস্মিত হয়ে সবকিছু অন্তর্হিত হয়ে নিষ্কৃত হয়ে যেত। আর যাদের কোরবানি কবুল হতো না তাহলে আগুনও স্পর্শ করতো না এবং ভস্মিত এবং অন্তর্হিত হয়ে হতো না। তাহলে বোঝা যাবে যে ওর কোরবানি আমার আল্লাহ কবুল করেন নাই। ঠিক ওই সময় যে এটা ছিল, আজও যদি পৃথিবীতে, বাংলাদেশ না গোটা পৃথিবীতে এই আইনটা থাকতো যে আকাশ থেকে অগ্নিশিখা এসে ভস্মিত যেগুলো নিষ্কৃত হয়ে যেত, ওর কোরবানি আল্লাহর কাছে কবুল হতো। এরকম নিয়ম নীতি যদি আজও পৃথিবীতে থাকতো, আমার মনে হয় হাজার হাজার মানুষ কোরবানি দেয়, আমার মনে হয় অনেক কোরবানি এরকম পড়ে থাকতো, কবুল হতো না। কথা বলো ঠিক কিনা? ওই সিস্টেমটা যদি এখন থাকতো, এখন মানুষ কোরবানি দেয়। আগে দেখেন মানুষ হজে গিয়েছে, এই হজের পাথর মারার পরে শয়তানকে পাথর খুঁজে পাওয়া যেত না। আর এখন পাথর মানে পাথর টাক দিয়ে সরানো হয়। কথা বলো ঠিক কিনা? আজ এই যারা গেছে একটু পরীক্ষা করবেন, তো টাক দিয়ে সরান দেখো শয়তান পাথর তো উধাও হয়ে যাবে। ঠিক ওই সময় গেছে কোরবানি, এই কোরবানি এখন আল্লাহ এটা দেখে না, আল্লাহ হালাতটা যাচাই করবে। তুমি যখন মারা যাবে তোমার কোরবানি কবুল হয়েছে কিনা, এরকম অবশ্যই তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো যে আমার কোরবানি দেওয়ার সময় পশুর উপরে কতটুকু আমার মন ছিল। এই যে পশু তার জীবন উৎসর্গ করে দিয়েছে আমার পক্ষে হয়ে, আমি কতটা আল্লাহর পক্ষে হতে পারলাম, এর নাম হচ্ছে কোরবানি। প্যারা হাজিরিন, সুতরাং ওই সময় দুইজন হাবিল আর কাবিলের কোরবানি পেশ করা হলো। হাবিল চাষ করতো কি? হাবিল চাষ করতো দুম্বা আর হচ্ছে ভেড়া। ঠিক প্রয়োজন অনুসারে একটা সবচেয়ে দামি উত্তম একটা দুম্বা পেশ করলেন আল্লাহর দরবারে। কাবিল চাষ করতো শস্য আর গম, তিনি গম পেশ করলেন। হঠাৎ করে ঘটনাক্রমে যেমন আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের সব কিছু আগুনে উষ্পিত হয়ে উদাও হয়ে গেল, আর কাবিল যেটা রেখে দিয়েছিল ওই রকমই পড়ে রইল। এখন কাবিল চিন্তা করলো যে আল্লাহ তাআলা আমার ইয়া কবুল করে নাই, তার রাগ আরো বাড়বে না কমবে? দুই ভাই একই সাথে ছিল, এক ভাইয়ের আল্লাহ কবুল করলো, আর এক ভাই চিন্তা করছে তার প্রচন্ড রাগ আত্মসংবরণ করতে না করে, ধৈর্য না করে সরাসরি রেগে বলল, ভাই আমি তোমাকে খুন করব।
হাবিল চিন্তা করলো, নীতি খুব নিজ কণ্ঠে নীতিবান করে তিনি জানিয়ে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মহান আল্লাহ তাআলা যারা ধর্মবিদু, আল্লাহ তাআলা তাদের কর্মটাই আমার আল্লাহ গ্রহণ করেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজির, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা দুনিয়াতে ব্যয় করেন, দেখবেন এদের জীবন আমার আল্লাহ মৃত্যু কারো না কারো হাতে মৃত্যু দিয়ে পছন্দ করে। কথা বলুন ঠিক কিনা? আর এটাই আমার আল্লাহর কাছে শাহাদতের মরণ। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, যার জীবন আল্লাহ শাহাদতের হিসাবে কবুল করে নেয়, তা কারো না কারো দ্বারা হত্যা করে। আর যে হত্যা করলো সে নিজের পাপ ওর পাপ চাপিয়ে নিয়ে সে জাহান্নামে গেল। হাজিরিন, কোন মানুষকে হত্যা করা যাবে না ফ্যাসাদের কারণে। কোরআনে আসছে, কেউ যদি কোনো মানুষকে ফ্যাসাদের কারণে হত্যা করে তাহলে আমান আহইয়াহা ক্বাতালান নাসা জামিয়া, সুতরাং সে সকল মানুষকে হত্যা করলো। কারণ আপনার এই জীবন আপনি যে মেরেছেন সে তো দিতে পারে নাই, আপনার বাবা মাও তো দিতে পারে নাই, আপনার এই জীবন দিয়েছে কে? আল্লাহ। সুতরাং কাউকে ফ্যাসাদের কারণে হত্যা করা যাবে না। আপনি অন্নাফসা বিন নাফসি, এখন যদি আপনার পরিবারে কেউ যদি খুন করেন তাহলে এর পরিধান রাষ্ট্রপক্ষে কোরআনের আইন তাকেও ফাঁসিতে দলীয় হত্যা দেয়। কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ যদি জেনা করে তাহলে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে দেওয়া, এটা হচ্ছে কোরআন। কেউ যদি চুরি করে 3 বারে তার হাত কেটে দেওয়া। এই আইনগুলো যদি আজ বাংলাদেশে 1% চালু থাকতো তা আমার মনে হয় জেনাকর এদেশ থেকে পালাতো। যদিও জেনাকর যদিও থাকে, এখন বলতে পারেন যে সৌদি আরবে জেনাকর আছে, সৌদি আরবে আইন পাশ আছে, তারপরেও যে নাই তা না। শয়তানের কাম খালি 24 ঘন্টা আপনাকে ধোঁকা দেওয়া। যখনই আপনি অন্যায় করে ফেলেন তখনই আপনি বুঝতে পারেন শয়তান চলেছে আমার কাজ সাকসেস, আমার কাজ সাকসেস। সুতরাং বিপদে ফেলে খাদে পড়ে গেছেন, এখন শয়তান খুশি। যেমন আপনি দুইজন যাচ্ছেন, চলতে চলতে মনে করেন আপনার সাথে শত্রুতা আছে, আপনি হঠাৎ মনে করেন একজন পড়ে গেছে, শত্রু মুচকি হাসি, যাক আমার কাজ সাকসেস। শয়তানের কাজটা এরকমই সাকসেস, যখনই দুইজন কি বলে বিরোধিত হয়ে যখনই বিপদে পড়ে। এরকম আমার ভাইরা হাবিল আর কাবিলের ইতিহাস হচ্ছে এরকম ছিল। যারা হাজিরিন সরাসরি এখন বলে যে আমি তোমাকে হত্যা করব। যারা হাজিরিন, সুতরাং এখানে কোরবানির বস্তু জন্তু মুখ্য উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য একমাত্র তাকওয়া। আল্লাহর ভয় আপনার কতটুকু ছিল এটা আমার আল্লাহ দেখবে। কোরবানির গোশত খাওয়া, কোরবানি দেওয়ার মুখ্য উদ্দেশ্য না। এই যে পশুটা জবাই দিচ্ছে, আপনার আল্লাহর উপর কতটা তাকওয়া ছিল এটা আল্লাহ দেখবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 2 পুত্র, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قالت يا ويلتى أعجزت أن أكون من هذا الغراب فأوري سوءة أخيه فأصبح من النادمين সকলে বলে আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 6 নম্বর লাইনে
27 থেকে 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল, অতলু আলাইহিম নাবা আবনায়ে আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই পুত্রর বাস্তব অবস্থা কাহিনী সম্পর্কে আপনি শোনান। কাদেরকে? রাসূলকে প্রথম আল্লাহ কোরআন যখন নাজিল করলো, আগে রাসূলকে সরাসরি বলেছিল কোরআনের এই কথাগুলো আদম আলাইহিস সালামের দুই পুত্রদ্বয়ের সমস্ত কাহিনী বর্ণনা করে তাদের একটা বাস্তব কি অবস্থা ছিল, এই অবস্থা সম্পর্কে আপনার উম্মতদেরকে শোনান। এখন শোনাচ্ছে কারা? আলেম ওলামা। ইদ করবা কুরবানান ফারাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তারা দুই ভাই উভয় মিলে যখন কুরবানি পেশ করলো কার কাছে? আল্লাহর কাছে। তো দুই ভাই মিলে যখন কুরবানি পেশ করলো, ফাতাকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করলো আল্লাহ, আর অপরজনের কুরবানি কবুল করলো না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন একজনের কুরবানি কবুল হয়ে গেল, অপরজনের কুরবানি গেল না। ক্বালা লা আকতুলান্না, তাহলে কার কুরবানি কবুল হলো? হাবিলের। কাবিলের কুরবানি কবুল হলো না। সঙ্গে সঙ্গে এবার কাবিল বলল, ক্বালা লা আকতুলান্না, আমি তোমাকে হত্যা করব। হাবিলকে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা ধর্মভীরু এবং তাদের পক্ষ থেকে এটা কবুল করেন। এটা হাবিল বলে উঠল। এরপর বলছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, এবার তুমি যদি আমাকে হত্যা করতে চাও, হাবিল বলছে কাবিলকে, তুমি যদি আমাকে হত্যা করতে চাও হাত বাড়াও। আমা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে আমি হাবিল তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। এর নাম ইসলাম। আপনি বিনা অপরাধে একজনকে মারছেন, কিন্তু অপরজন চিন্তা করে সবুর ধৈর্য ধারণ করে ওর হাত বাড়াচ্ছে না। তাহলে ইমানদার ওই ব্যক্তি যে সবুর ধৈর্য ধরেছে আল্লাহর জন্য, এটাই শিক্ষা দিয়েছে কাবিল এবং হাবিল। কাবিল শুধু হাবিলকে মারতে যাচ্ছে, ক্বালা আকতুলান্না, কারণ আমি ধর্মভীরু। আল্লাহ তাআলা যেটা কবুল করেন, আল্লাহর পক্ষ থেকে এটা কবুল করেন। তুমি যদি আমাকে হাত বাড়া মারতে চাও, আমি তোমাকে হাত বাড়াবো না। ইন্নী আকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আখাফু মানে ভয়। হাবিলের ভয় ছিল কার উপর? কথা বলুন। কিন্তু কাবিলের কোনো ভয় ছিল না। কাবিল একমাত্র শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিল। এই জন্য সঙ্গে সঙ্গে বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে হাবিল বলে উঠল, আমি দুনিয়ার কোন মানুষকে ভয় পাই না, একমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি তোমাকে মারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা জানেন, ইন্নী উরিদু আন তাবুআ ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, সুতরাং আমি চাই যে আমার পাপ, তুমি যে আমাকে মারছো, আমি চাই আমার যতটুকু পাপ আছে তোমার পাপ তুমি তোমার মাথায় চাপিয়ে নাও, আমাকে মারো, অসুবিধা নেই। ফাতাকুনা মিন উলাইকা আসহাবুন নার, তুমি জাহান্নামে হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, দুনিয়াতে যারা জালেম অন্যায়ভাবে কোনো মানুষকে মারে, এটাই হচ্ছে তাদের কর্মফল। কাবিলের মতো। কথা বলুন ঠিক কিনা? বিনা অপরাধে আজকে অনেক মানুষকে আপনি ফাঁসি দিচ্ছেন, বিনা অপরাধে আপনি অনেক মানুষকে ক্ষমতার দাপট দেখে হত্যা করেছেন। মনে করবেন আপনি নিজেও জাহান্নামী। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোন মানুষ ওই মানুষকে হত্যা করে, গোটা মানুষকে হত্যা করা, এর থেকে বাঁচা যায়? এর থেকে মাফ হবে? কোনো মাফ হবে না। আপনি একটা মানুষকে বিনা কারণে হত্যা করেছেন, তার কোনো অপরাধ ছিল না। এই জন্য যদি এভাবে হত্যা করেন, যদি কাবিল যদি জাহান্নামে যায়, তাহলে এদেশে যারা জালিম বিনা কারণে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষকে যারা হত্যা করেছে, এরাও জালিমদের অন্তর্ভুক্ত। কথা বলুন ঠিক কিনা? নাকি এটা আমার বানানো কথা? কোরআনে এটা ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা হচ্ছে জালিমদের কর্মফল। ফাতাওয়াত লাহু নাফসুহু ফাকাতালাহু,
তখন তার অন্তরের ভিতরে নাফসুহু মানে রূহু অন্তরের ভিতরে প্রসারিত হলো, ফাকাতালাহু আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা অন্তরের ভিতরে আসার সাথে সাথে সবচেয়ে বেশি ধোঁকা দিছে কে? শয়তান। আপনি যখন কোনো কিছু রাগের কারণে কোনো কিছু করেন, হয়তো এই মুহূর্তে আমার জীবন দিয়ে দিব রেলের নিচে, এই মুহূর্তে আমার জীবন বিষ খেয়ে মারা যাব, ওই মুহূর্তে 24 ঘন্টা শয়তান আপনার পিছনে লেগে থাকে যতক্ষণ না দেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক ওই সময় কাবিলকে সারাক্ষণ ধোঁকা দিতেছিল। কাবিল সঙ্গে সঙ্গে আর দেরি করলো, নফসের ভিতরে রুহুর ভিতরে আসার সঙ্গে সঙ্গে হাবিলকে হত্যা করে ফেলল। ফাসবাহা মিনাল খাসিরিন। এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, আবু জেহেল যারা এদেশে বিনা কারণে মানুষকে হত্যা করেছে, এরাও যেমন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল, ঠিক কাবিলও ওদের কাতারে দাঁড়িয়ে গেল ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সকলে বলে নাউজুবিল্লাহ। কারণ এরকম যদি আমাদেরও হয়, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। যেমন ওয়াসি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে হত্যা করেছিল। হত্যা করার পরে বলেছিল, ওয়াসি তুমি তো আমার কাছে এখানে আসো, তোমার নাম কি? কয় ওয়াসি। তোমার নাম তো আমি শুনেছি, আমার চাচাকে কি কারণে হত্যা করেছিলে? বলছে রাসূলুল্লাহ আমি জাহালাতের কারণে, ভুলবশত আমি বুকটা চিরে খিঞ্জির বার করে চিবাই চিবাই খেয়েছিলাম। সুতরাং তুমি কি চাও? কয় আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ঠিক আছে, তুমি আমার কাছে এসেছো, আমার কাছে ঘন ঘন এসো না। ঘন ঘন যদি আপনি চাক মেরে আসেন, বারবার রাগ হওয়াটাই স্বাভাবিক। নবীজি পর্যন্ত এই সময় বলেছিল তুমি আসো, ঠিক আছে, ঘন ঘন আমার সামনে এসো না। সে ওয়াসি আল্লাহর নামে শপথ করেছিল, ওই মুহূর্তে আপনি যাকে মেরেছেন ওই পরিবারকে আপনি দায় ভার বহন সমস্ত নেওয়ার পর যদি ওরা যদি অনুতপ্ত হয়ে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আপনি মারলেন, ওই পরিবার পরিস্থিতি কোন অবস্থায় আছে, 24 ঘন্টা ওরাও আপনার মৃত্যু কামনা করবে। আল্লাহ মরে না কেন? আমার সন্তানকে যেভাবে মেরেছে মাও কামনা করবে আল্লাহ ওই ব্যক্তিকে যেন ওইভাবে লাঞ্ছিত হয়ে মরে। সুতরাং আল্লাহর বিধান, আল্লাহ সীমা লঙ্ঘন যদি কেউ অতিক্রমণ করে, গোলাম আহমদ যেমন পায়খানার ভেতরে মৃত্যু হয়েছিল, ঠিক কিনা? নবী নিজেকে নবী বলে দাঁড়িয়েছিল। আল্লাহর বিধানের পক্ষে যদি আমরা আপনারা যদি করি, আমাদের জীবন যদি শয়তানের হাতে চলে যায়, আমরা সবসময় শয়তানের ওয়াসওয়াসায় যদি পড়ে যায়, তাহলে আমাদের জীবনও ওই পায়খানার ভেতরেও মৃত্যু হতে পারে। কারণ আমরা আসে যে বাদবাকি জীবনটা ইসলামের দিনের মসজিদের ভিতরে বাদবাকি সময় যতটুকু সময় নামাজ পড়ে, তারপরে বাহিরে যাবতীয় সঠিক সত্য কথা বলে, হক কথা বলে আমাদের জীবনটা দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের মৃত্যু আল্লাহ সঠিক জায়গায় নেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সাথে সাথে হত্যা করলো, ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো। ফাবাআসাল্লাহু গুরাবাই, এবার আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক পাঠাইলেন। কাক চেনেন? আসমান থেকে যে কাক আজে শব্দ করে, কাক পাঠিয়ে দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবাতু ফিল আরদি, আরদি মানে জমিন, মাটি। সেই কাকটি মাটি খুঁড়ছিল। ইয়াবাতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ এত কি করে নিচে নামতে পারে, নিজের ভাইকে যে কোনো কারণে হত্যা করতে পারে, এত নিচে নামতে পারে, যেন আল্লাহ কাক পাঠিয়ে দিয়ে শিক্ষা দেয়। মৃত ভাইয়ের এই দেহটাকে কাক কিভাবে আবৃত করবে, এটা শিক্ষা দেওয়ার জন্য আবার আল্লাহ আসমান থেকে কাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাজরিন, এবার আল্লাহ জানিয়েছেন ক্বালাত ইয়া ওয়াইলাতা, কাবিল বলল আহা কি আফসোস, আমি যদি এই কাকের সমতুল্য যদি হতে পারতাম। এই জন্য ফাসবাহা মিনান নাদিমিন, সে একটা আফসোস করতে লাগলো, কি হতভাগ্য। কাক একটা পশু যদি এসে আমার ভাই, আমার মায়ের পেটের ভাইকে আমি হত্যা করলাম, আমি যে আচরণটা করতে পারলাম না, একটা পশু হয়েছে আমার সে ভালো আচরণ করলো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আসেন, কোন ফ্যাসাদের কারণে কোন কারণে এখান থেকে শিক্ষা, হত্যা করা যাবে না। আদম আর হাবিল আর কাবিলের থেকে শিক্ষা। এই আয়াতের আয়াতে কোরবানির কাহিনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা ঘোষণা করলেন, এবার একটু কান লাগান, শিক্ষণীয় ঘটনা। আয়াতের তরজমা করতে গিয়ে সর্বপ্রথম আমার আল্লাহ বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনায়ে আদম বিল হক। এখানে হক শব্দের অর্থ হচ্ছে সত্য। হক শব্দের অর্থ
সত্য। এই সত্য কথাগুলো এই আয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাধ্যমে বর্ণনা পেশ করেছেন। তিনি কোনো কিছু লুকাইবেন বা বাড়িয়ে কথা বলবেন এটা ঠিক না, কখনোই নবীজি বলেন নাই। আল্লাহ যেটাই বলতে বলেছে ইতিহাসে কোরআনের এই কাহিনীগুলো নবীজি কোনো লুকায়ও বলেন নাই, কোনো বাড়িয়েও বলেন নাই। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমাদের প্রত্যেককে নবীজি যত বাড়িয়েও বলেন নাই, কমায়ও বলেন নাই, সুতরাং আমাদের প্রত্যেকের এই ইতিহাসগুলো আমাদেরকে একমাত্র নবীজির দায়িত্ব ছিল বিশেষ উম্মতদেরকে হেদায়েতের শিক্ষা দেওয়া, এমনকি হয়তো এমনকি ঐতিহাসিক ঘটনা বর্ণনার ক্ষেত্রে মূল নীতি শিক্ষা দেওয়া, এমনকি এই যে তার পক্ষ থেকে কোনো পরিবর্তন যাতে আমরা এই যে ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমাদের নিজের মন করার জন্য কোনো কিছু করা যাবে, এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা জালিয়াতি আশ্রয় নেওয়া যাবে না। এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমাদেরকে কোনো প্রচারণা মিথ্যা প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না। এরকম যদি আশ্রয় নিই তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আপনাকে পাঠিয়েছে, নবীজিকে পাঠিয়েছে সত্য কথা বলার জন্য আল্লাহ। আজ আমাদের এই বাংলাদেশের রাজনীতির অবস্থা একরকম, একটু কান লাগান। আজকে যখন যে সরকার, মনে আমি এ সরকারকে বলছি না, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জাতির সামনে খুলে ধরে বলে আমরা সঠিক ইতিহাস আপনাদের মাঝে বর্ণনা করতে চাই, বলে না? যেন সঠিক ইতিহাস জাতির সামনে প্রকাশ করতে চায়। আবার যখন পরবর্তী আবার সরকার যখন আসে ওরা চিন্তা করে যে এই সব কথা বিকৃতি, এরা যা বলছে সব মিথ্যা কথা, বলুন ঠিক কিনা? ওটাকে চাপা দিয়ে বলে যে আমরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জাতিকে জানাতে চাই। এভাবে যখন একের পর এক ক্ষমতা যখন পরিবর্তন হতে থাকে তখন এই যে আমাদের যে শিক্ষা, ঠিক রাজনীতির মিথ্যা প্রচারণা আমাদেরকে জাতি যারা প্রজন্ম যারা আসছে এদের সামনে আমাদেরকে ভুল তথ্য দেওয়ার জন্য পরবর্তী প্রজন্ম আজকে বিভিন্ন কিছু শিকার, কথা বলুন ঠিক কিনা? আর সত্য কথাগুলো আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানের কাহিনী সত্য প্রকাশ করছে, ইতিহাসগুলো যেমন প্রকাশ করছে, আমাদের প্রত্যেককে এদেশে যারা বাস করি সঠিক ইতিহাসগুলো যদি মানুষের সামনে পেশ করতাম, পরবর্তী যারা প্রজন্ম আসবে এরা দ্বিধাভুক্ত, এরা কখনো শিকার হতো না অন্য কিছু, কথা বলুন ঠিক কিনা? আজ এই নীতিটা যদি সঠিকভাবে আমরা যদি সঠিক যারা এগুলো রচিত করে সঠিকভাবে যদি আমরা বর্ণনা করি মানুষের সামনে, তাহলে অবশ্যই এই জাতি প্রজন্ম ছোট্ট বাচ্চা যারা আসবে সঠিকভাবে এখান থেকে শিখে শিক্ষা নেবে, কথা বলুন ঠিক কিনা? তারা হাজিরিন আসেন, আমরা এই কুরবানির মাধ্যমে আরো আলোচনা আছে, যত সময় সীমিত, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে কুরবানির আলোচনা একটু আগে আসবেন। আলোচনা তো আসলে শুরুতে থেকে লাস্ট পর্যন্ত না শুনলে মজা হয় না। এখন মনে করেন খাওয়ার একটা প্যান্ডেলে শুরু হয়েছে, আপনি মাঝখানে আসলেন, এই খাওয়ার মজা পাবেন না, তাড়াহুড়া বা কোনো কিছু অল্প খেয়ে মজা পাবেন না। শুরুর থেকে লাস্ট পর্যন্ত আজান দেওয়ার সাথে সাথে যাবতীয় কোরআনে আছে বেচা কিনা, আমি ওই 5 কিলো 10 কিলো দূরে থেকে চলে আসি আপনাদের কথা শোনানোর জন্য। আমাকে তো শুধু খালি চেহারা দেখবেন এইরকম জন্য কি টাকা দেওয়া হয়? আমাকে কথা শোনার জন্য, হুজুরের মুখ থেকে কিছু মূল্যবান কিছু তথ্য ভালো কথা শুনে আমাদের নিজের ভুল ত্রুটিকে সংশোধন করে, এবং আমারও সমস্যা থাকতে পারে, সবটাই যে সঠিক কথা তাও নাও হতে পারে, আমি জানি আমারও ভুল হতে পারে। এই জন্য বের হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহ আলামিন। এই মাসের একটু ফলো করা উচিত যে আজানের আহ্বানে আমরা প্রত্যেকবার 5 বার নামাজে আসি, নাকি আপনার সেই আদি যুগে আদিম যুগের একসময় মাইক ছিল না, এই এলাকার লোক কি সেরকম নাকি? হ্যাঁ, যে মুখে আজান দিয়ে পরে আজানে আসছে, এই এলাকার লোক এত নিছে না। আহ্বান এটা সাদকা জারিয়া, আপনি টাকা পয়সা সব ব্যাংকের লকারে সেটা করে যাবে, এর কোনো মূল্যায়ন থাকবে না, কিন্তু মাইকের জন্য দেন এই আহ্বান, আল্লাহর আহ্বান যতদূর পর্যন্ত যাবে, যত মানুষ শুনবে সাদকা জারিয়া যাবে, আপনার আমল নামায় কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা 10 মিলে সকলে যদি কাজ করি একটু আল্লাহর দ্বীনের জন্য, এটা আল কাসিব হাবিবুল্লাহ সাখিয় হাবিবুল্লাহ, কারণ দানশীল হচ্ছে আল্লাহর বন্ধু। শুধু খালি খালি বন্ধুত্ব সম্পর্ক রাখা যায় না, বন্ধুত্ব সম্পর্ক বিপদে আপদে এগিয়ে যাওয়া। এখন মনে করেন এই আপনাদের একজন বিপদে এগিয়ে আসা, এটা আল্লাহর বন্ধু যদি হতে চান আল্লাহর জন্য, এটা কোনো গান বাজনার জন্য মাইক ব্যবহৃত হয় না। আজ প্রত্যেক দিন এই মাইকের আওয়াজ থেকে আল্লাহর ধ্বনি বের হয়, কেই থাকবে না।
কোটিপতি ধনী টাকা পয়সা সব এরকম পড়ে থাকবে, শুধু থাকবো না আমরা। কিন্তু আমরা দুনিয়াতে এমন কিছু রেখে যাই, এই যে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আমরা রেখে যাচ্ছি, যেটার পার্সেন্ট পরবর্তী আমরা পাচ্ছি। দুনিয়াতে খেয়ে খুব সুস্বাদুভাবে খেয়ে যাচ্ছি, কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহর ফান্ডে কত টাকা গোছাবে? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, আসলে মানুষের জন্য কতটুকু আপনি কি করলেন লাগবে? বাড়িতে আমাদের ফ্যান নাই অথবা এসি নাই, কিভাবে ব্যবস্থা হয়ে যাচ্ছে অটোমেটিক। অথবা চিন্তা করছেন একজন জমি বিক্রি করছে, টাকা নেই, কিভাবে যে টাকা বের হচ্ছে তখন অটোমেটিক চলে আসে। করবেন আল্লাহ তাআলা প্রত্যেককে ইখলাস নেক নিয়াত আল্লাহ তাআলা কবুল করে তার মনের আশা পূর্ণ করে দিক। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নাত।